করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন, আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এত দীর্ঘ করে দিবেন, 1 দিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নম্বর দিন 1 সপ্তাহ, 39 নম্বর দিন 1 মাস, 40 নম্বর দিন 1 বছর। তাহলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা, যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন। দাজ্জালের ফিতনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে। হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। নাস্তিকরা বলে, অবিশ্বাসীরা বলে তাদের দুনিয়ার জীবনই শেষ, ইন্তেকাল করবে, মাটিতে মিশে যাবে, হাড্ডি গোশত মাংস মাটির সাথে মিশে যাবে, তার আর কোনো কিছু নাই, তাদের কাছে দুনিয়াই সবকিছু। এজন্য তারা বলে খাও দাও ফুর্তি করো। আর আমরা বলি দুনিয়ার জীবনই শেষ না, দুনিয়ার জীবনের পর অনন্তকাল আরেক জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, এমন আরেকটা জীবন আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যদি পুনরুত্থান নিয়ে তোমরা সন্দেহ করো যে আমি মাটির সাথে মাটির নিচে 500 বছর থাকলাম, আমি মাটির নিচে 1000 বছর থাকলাম, 2000 বছর থাকলাম, 3000 বছর থাকলাম, মাটির সাথে আমি মিশে গেলাম। নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে, হযরত লূত আলাইহিস সালামের যুগে মারা গিয়েছে, সুলাইমানের যুগে যারা মারা গিয়েছে, দাউদের যুগে যারা মারা গিয়েছে, ইব্রাহিমের যুগে যারা মারা গিয়েছে, আইয়ুবের যুগে যারা মারা গিয়েছে, তাদের গোশত মাটির সাথে মিশে গিয়েছে, হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, চামড়া মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো হাড্ডি অবশিষ্ট নাই, তাদের কোনো গোশত অবশিষ্ট নাই, তাদের কোনো চামড়া অবশিষ্ট নাই, তাদেরকে চিনে দুনিয়াতে এমন কেউ নাই, তাদের শরীর যে মাটি খেয়েছিল ওই মাটিও হয়তো দুনিয়াতে নাই। প্রশ্ন হলো, এমন এক নিঃশেষ মানুষকে আল্লাহ কেমনে আবার তুলবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। আরে দুনিয়ার মানুষ, পুনরুত্থান নিয়ে যদি তোমরা সন্দেহ করো যে আল্লাহ আবার আমাদেরকে কবর থেকে কেমনে উঠাবেন, আল্লাহ আবার আমাদেরকে কেমনে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো, শুনো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা কেউ দুনিয়াতে ছিলে না, তোমাদের বাপও দুনিয়াতে ছিল না, তোমাদের দাদাও দুনিয়াতে ছিল না, তোমাদের 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না। আল্লাহ বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন,
আমি তোমাদেরকে যাচাই বাছাই কৃত মাটি থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, কোরআনে আল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আমি সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তুরাব থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তিন থেকে, কোথাও বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি মাটি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি পানি থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, কোথাও বলেছেন আল্লাহ সৃষ্টি করেছি গোশত থেকে। আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কি দিয়ে করেছেন? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। এটা কি বলেন না, আরে বলেন না, এটা কি? টুপি বানিয়েছে কি দিয়ে? কাপড় দিয়ে। সহজ। কাপড় বানিয়েছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানিয়েছে কি দিয়ে? তুলা দিয়ে। দেখেন, তুলা থেকে এসেছে সুতা, সুতা থেকে এসেছে কাপড়, কাপড় থেকে এসেছে টুপি। এবার দেখেন, আপনি বললেন যে এই টুপি এসেছে কাপড় থেকে, কাপড় এসেছে সুতা থেকে, সুতা এসেছে তুলা থেকে। এক কাজ করি, এই টুপি কেটে ছিন্ন ভিন্ন করে ফেলবো। এই টুপির ভিতরে যেহেতু তুলা আছে, সুতরাং এই টুপি থেকে তুলা বের করব। বলেন, এই টুপি ছিন্ন ভিন্ন করে ফেললে, এই টুপি কেটে ফেললে আপনি আসলে তুলা পেতে পারবেন না। যেমন ভাবে তুলাটা প্রসেস হইতে 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 টুপি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাদেরকে মাটি থেকে প্রসেস করতে 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 আল্লাহ তাআলা হাড্ডি এবং গোশত বানিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা কেমনে আমাদেরকে প্রসেস করেছেন? আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে আমি একটু পড়ি, তারপর আলোচনা সামনের দিকে নিব। শুনেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, মানুষ শোনো, তুই যে দুনিয়াতে বাহাদুরি করিস, ক্ষমতার বড়াই দেখাস, ক্ষমতার পাওয়ার দেখাস, পুলিশের পাওয়ার দেখাস, আর্মির পাওয়ার দেখাস, বিডিআরের পাওয়ার দেখাস, ভারতের পাওয়ার দেখাস, আমেরিকার পাওয়ার দেখাস, আরে আমার আল্লাহর পাওয়ারের কাছে এগুলো মাকড়সা ছাড়া কিচ্ছু না। দেখেন, আপনি যত বড় ক্ষমতাবান হন, আর যত বড় রাষ্ট্রের মালিক হন, আর যত বড় জাতির আব্বা অথবা মা যাই হন অথবা দুলাভাই যাই হন, সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আইন জারি করবেন না। সামান্য ক্ষমতা পেয়ে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবেন না। ক্ষমতা পেয়ে ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছেন। সামান্য নমরুদ পেয়ে ইসলাম চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইসলামকে মুছে দিতে, আল্লাহ নমরুদকে মশা দিয়ে শেষ করে দিয়েছেন। সামান্য ক্ষমতা পেয়ে আবু জাহেল চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, আল্লাহ মুআয আর মুআউযিজ দুই ছোট্ট সাহাবীকে দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের এজেন্ট হয়ে যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করেছে, আজকে সামান্য ছাত্ররা তারা এই দেশকে বের করে ভারতে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমাদের মেসেজ পরিষ্কার। বাংলাদেশের ক্ষমতায় এসে কেউ ইসলামকে মাইনাস করতে চাইবেন, সোজা দিল্লি মামুর বাড়ি যাবেন, সোজা দিল্লি মামুর বাড়ি যাবেন। এখন ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ভারত। বলেন, আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম। আজকে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী পোস্ট দিয়েছে, কি পোস্ট জানেন? সে পোস্ট দিয়েছে 16 ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস। না, 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস না বাংলাদেশের বিজয় দিবস? ভারত আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ঠিক আছে, কিন্তু যে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের 2-3 বছরের ভিতর এর থেকে বেশি নিয়ে গেছে। সুতরাং যেহেতু যা সহযোগিতা করেছে তার থেকে বেশি আমাদেরকে নিয়ে গিয়েছে, সুতরাং তাদেরকে আমাদের আর নমনম করার কোনো সুযোগ নাই। এখন আমাদের দিকে হাত তুলবে, একদম কবজি পর্যন্ত কেটে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের দিকে পা বাড়ালে সেই পা ভেঙে গুলিস্তানে লটকে দিব ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়ালে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।
এই তা আমরা 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 এই মুদ খারা হিন্দু করে ডরাই, আমরা গরুর দুধ খাই। বলেন আমরা গরুর কি খাই? আমরা গরুর মগজ খাই, গরুর হাড্ডি ভেঙে চুরমার করে ফেলি, গরুর গুস্ত খাই আমরা। আরে বেটা, যারা গরুর গুস্ত খায় তুই গরুর মুদ খেয়ে তাদের দেশ দখলের স্বপ্ন দেখো, তোর সাহস তো কম না। আমি বলেছি যে কলকাতার কয়েকটা গেস্ট্রিক সাংবাদিক আছে না, ওই ব্যাং যেমন অগ্রহায়ণ মাসে বৃষ্টি হইলে ব্যাং যেমন লাফায়, কলকাতার কয়েকটা সাংবাদিক আছে না এরকম লাফায়, দেখতেছেন না? আমি বলেছি যে গরুর মুদ খেয়ে এদের মাথার গেস্ট্রিক নামবে না। এদেরকে কি করতে হবে জানেন? আমাদের ভোলা একটা এলাকা আছে মনপুরা চলে, ওখানে বিশাল বিশাল মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। এরকম বড় বড় মহিষ আছে, একসাথে 8-10 কেজি মুতে। আমরা বলছি এদের গরুর পেশাব কে হবে না, আমাদেরকে বলেন, আমরা ইমার্জেন্সি ভোলা থেকে মহিষের মুদ সাপ্লাই করব। ওই মহিষের মুদ খাওয়া ছাড়া এদের মাথার গেস্ট্রিক নামবে না। আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ। সে বলতেছে কি জানেন, বাংলাদেশ কি তোমার একার? বাংলাদেশ নাকি তার বাবার। আমরা বলি আসেন, ওই যে দেখছেন না ছোটবেলায় আপনারা দেখছেননি, ওই যে লেবুর শরবত বিক্রি করে এরকম মেশিন থাকে, আসবেন এরকম চিপ্পা সব শেষ করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা ভারতরা ডরাই বেটা? আমরা কাউকে ডরাই না, আমরা ডরাই একমাত্র কাকে? আমরা তো সেই জাতি 313 জন 1000 সাথে খেলেছি বদরে। আমরা তো সেই জাতি মাত্র 3000 50,000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লক্ষের বিরুদ্ধে খেলেছি। আমাদেরকে ভয় দেখাবেন, ওই আসাম উড়িষ্যা সব আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখাস বেটা। বাংলাদেশের মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এই দেশের উপর আঘাত করতে চাইবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত মুসলমান আবার কালেমার পতাকা উড়াবে, আবার কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। শুনেন, আয়াতের অনুবাদ পর্ব করে, আয়াতের অনুবাদ পর্ব যে আয়াতে ছিলাম পরে অনুবাদ করব, যেহেতু প্রসঙ্গ আসছে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন তো মনোযোগ দিয়ে? দেখেন, পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি, তারপরে আয়াতের অনুবাদ করছি, একটু সবর করেন। পরে আবার করেন না যে আজকে কি ওয়াজ করে গেল, কিছু বুঝি নাই। কিছু না বুঝলেও শুনেন। শুনেন, পৃথিবীতে কিয়ামতের আগে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন যুবকরা, পৃথিবীতে কিয়ামতের আগে বড় বড় 11টি বিষয় সংঘটিত হবে। কয়টা? এই 11টাকে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। এই 11টা আলামতকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে দেখলেন, আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরে আরেকজন বক্তা আসবে, উনি ওয়াজ করছে, আপনারা শুনবেন, আমার আগেও ওয়াজ করেছে, উনারা ওয়াজ করেছে, আপনারা শুনছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম বসে পরস্পর আলোচনা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা, আমার উম্মতেরা শুনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও 10 আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা, এই হাদিস আমরা 10টা